আমরা এখন পৌঁছে গেছি পানুরিয়া গ্রামে। পানুরিয়া গ্রামে এখানে বাজার, পানুরিয়া বাজারে যেখানকার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ আমাদের সামনে এটা রয়েছে। আমাদের এই মন্দিরের সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, হ্যাঁ আপনার নামটা বলুন। সুপ্রভাত রায়, সম্পাদক, পানুরিয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আচ্ছা, এই মন্দির কিভাবে শুরু হয়েছিল? এই মন্দির আপনার মানে আমার বাবা আর বয়োজ্যেষ্ঠরা আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম কানাইলাল রায়, আচ্ছা, শ্রীধরচন্দ্র মিত্র, হ্যাঁ, সীতারাম সাউ, শচীন্দ্রনাথ ভৌমি, কাশীনাথ সাউ, মানিকচন্দ্র ঘাঁটি, এনারাই প্রথম শুরু করেন। আচ্ছা, আনারস সাউ, এনারাই প্রথম শুরু করেন। শরদিন্দু কুণ্ডু জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুরু করেছিল, মানে যে ওইসব ছিল না আমাদের। আচ্ছা। আচ্ছা, এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা যেটা হয়েছিল ওটা কত সালে হয়েছিল? 2017। আচ্ছা, এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার বাজেট কত ছিল মোটামুটি? 35-এর উপর। আর সেটা হয়েছিল কি আপনাদের ষোলো আনা সহযোগিতার মধ্যে? আমি এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অনুপ কুমার সাউ। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যে পুজো হচ্ছে এই পুজোর ব্যয়ভার কিভাবে নির্বাহিত হয়? আমাদের দুর্গাপুজো সবার ষোলো আনা। ষোলো আনা, ঠিক আছে। মোটামুটি বাজেট এবছর কত রেখেছেন? মোটামুটি 3 থেকে 3.5। আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস মণ্ডল। হ্যাঁ, আপনি কখন থেকে এখানে কোষাধ্যক্ষ আছেন? আমি এসেছি 2010 সালে এসেছি, কিন্তু যোগ দিয়েছি এখানে 2012 সালে। হ্যাঁ, 12 সালে এখানে মন্দির যখন মানে পুনঃপ্রতিষ্ঠা হয় তার আগে থেকে। আচ্ছা, এই মন্দিরের বিশেষত্ব আর কি আছে? বিশেষত এখানে আমাদের বজরঙ্গবলী মন্দির আছে প্রসঙ্গ, হ্যাঁ, হ্যাঁ, এবং ভোলে বাবার এবং রাধাকৃষ্ণের হ্যাঁ মন্দিরের। আচ্ছা, সব পূজা হয় 12 মাস তেরো সব পূজা হয়। আচ্ছা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, শিবরাত্রি, শিবরাত্রি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, হুম, সরস্বতী পূজাও হয়। হুম। গণেশ পূজা। আচ্ছা, এই মন্দির কারিগর কি নাম? রাখাউরি সূত্রধর এবং সাথে বাড়ি। মন্দিরের ভিতরে নবদুর্গা রূপ অঙ্কিত করা আছে। বেশ মনোরম স্থানটি।